কক্সবাজারের বাঁকখালী নদী তীরের অবৈধ দখল উচ্ছেদে চতুর্থ দিনের কার্যক্রম শুরু করেছে প্রশাসন। প্রতিবাদে ব্যারিকেড দিয়ে চলছে স্থানীয় জনতার বিক্ষোভ। বিস্তারিত জানাতে এই মুহূর্তে কস্তুরাঘাট এলাকায় আছেন সহকর্মী সুজাউদ্দিন রুবেল। সরাসরি যাচ্ছে তার কাছে। কক্সবাজারের বাঁকখালী নদীর যে অবৈধ দখল, সেই অবৈধ দখল উচ্ছেদ কার্যক্রম তৃতীয় দিনে কিছুটা বাধাগ্রস্ত হলেও আজকে সেটি আবার বাধাগ্রস্ত করতে পারেনি। আজকে পুরোদমে আমরা লক্ষ্য করছি বাঁকখালী নদীর যে বদরমকাম অংশ রয়েছে সেই অংশে কিন্তু এর মধ্যে সকাল থেকে 10টা 20 মিনিট থেকে শুরু হয়ে যে উচ্ছেদ কার্যক্রম, সেটির প্রায় শতাধিক স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এখনও পর্যন্ত উচ্ছেদ কার্যক্রম চলছে। এখানে বেশ কয়েকটি সরকারি স্থাপনা রয়েছে, সেই স্থাপনাও যেহেতু নদীর মধ্যে হয়েছে, গড়ে উঠেছে, সেগুলো এখন পর্যন্ত আসলে উচ্ছেদ চালানো হবে বলে আমরা যতটুকু জানতে পেরেছি। এরই মধ্যে আমরা যে জায়গায় আসলে অবস্থান করছি সেটি সরকারি খাদ্য গুদাম, সেই অংশে কিন্তু কয়েকটি স্থাপনা রয়েছে। সেখান থেকে লোকজন তাদের যে আসবাবপত্র ছিল সেগুলো নিয়ে তারা সরে যাচ্ছেন এবং কিছুক্ষণের মধ্যে হয়তো এই যে কার্যক্রম উচ্ছেদ কার্যক্রম সেটি আবার পুনরায় যে পুরোদমে চলার সেটি চলবে। আমরা লক্ষ্য করছি যেহেতু দুপুরের সময় এখন কিছুটা বিরতি দেওয়া হয়েছে এবং বিরতির পরপরে আবার বিকেল 5টা পর্যন্ত এই উচ্ছেদ কার্যক্রম চলবে। বিআইডব্লিউটি যেটি বলছে, আমরা আসলে সকাল থেকে লক্ষ্য করেছি যেহেতু বাঁকখালী নদীর যে উচ্ছেদ কার্যক্রম পেশকারপাড়া তৃতীয় দিন যেখানে বাধাগ্রস্ত করা হয়েছিল, সেখানে এই ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে যেখানে 400 জনকে আসামি করা হয়েছে। তবে আজকেও আমরা সকাল থেকে লক্ষ্য করছি যে জায়গায় বাধাগ্রস্ত হয়েছিল সেই জায়গায় আজকে বৈদ্যুতিক খুঁটি বাঁশ ফেলে ব্যারিকেড দেওয়া হয়েছে এবং সেখানে জনগণ, স্থানীয় যারা স্কুল শিক্ষার্থী শুরু করে স্থানীয় শত শত যারা বাসিন্দা রয়েছে তারা কিন্তু সড়কে শুয়ে পড়েছে এবং আন্দোলন করছে, তারা বিক্ষোভ করছে। আবার দুপুর 12টা পর্যন্ত কিন্তু সেখানে যে বাজারঘাট অংশ রয়েছে সেখানে যে দোকানপাট বন্ধ রাখা হয়েছিল। এভাবেই কিন্তু একদিকে উত্তেজনা চলছে, তারপরে প্রশাসন তারা তাদের যে উচ্ছেদ কার্যক্রম সেটি অব্যাহত রাখছে। এখন পর্যন্ত গত 4 দিনে 4 শতাধিক স্থাপনা গুড়িয়ে দেওয়া হয়েছে বলে বিআইডব্লিউটির পক্ষ থেকে জানা রয়েছে। তো এ ছিল আমার কাছে সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম কক্সবাজারে।